আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চাল কুমড়া দিয়ে দারুণ মজার একটা পাকোড়ার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই পাকোড়া তৈরি করার জন্য ময়দার কোটিংটা তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা, দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 2 চা চামচের মতো দিলাম রান্নার রেগুলার তেল। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ময়দার মধ্যে যদি আপনি সামান্য একটু তেল ব্যবহার করেন, আপনি যখন পাকোড়াগুলো ভাজবেন দেখবেন পাকোড়াগুলো অনেকটা কম তেল শোষণ করছে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তবে পানিটাকে একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের পানির পরিমাণ বেশি হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে এই মিশ্রণের মধ্যে কোনো দলাভাব না থাকে। চাইলে হাত দিয়ে মাখাতে পারেন মিশ্রণটাকে, আবার চাইলে চামচের সাহায্যেও মাখাতে পারেন। তবে যেভাবেই মাখান না কেন মিশ্রণের মধ্যে যাতে কোনো রকম দলাভাব না থাকে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরকম ঘন করেই কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। চাল কুমড়ার পাকোড়া তৈরি করার জন্য আমি একটা ছোট সাইজের চাল কুমড়ার অর্ধেকটাকে এভাবে করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার প্রথমেই এই চাল কুমড়াগুলোকে পানির মধ্যে একটু ভাপে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। এবার 2-3 মিনিটের মতো এই চাল কুমড়াগুলোকে একটু ভাপে সিদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চাল কুমড়াগুলোকে খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আপনি যখন এই চাল কুমড়াগুলোকে ময়দার ব্যাটারের ভিতর চোবাবেন তখন দেখবেন ভেঙে যাবে। তাই 2-1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে চাল কুমড়াগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে কিন্তু চাল কুমড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে একটা স্লাইস নিয়ে আমরা যে আগে থেকে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে চুবিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। আর এই পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে কিন্তু চাল কুমড়ার গায়ের থেকে ময়দার কোটিংটা খুলে যাবে। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। আর মিডিয়াম হাই হিটে রেখে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পাকোড়াগুলোর মধ্যে সুন্দর একটা রং চলে আসে। এর মধ্যে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পাকোড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব। সহজে তৈরি করে নেওয়া এই চাল কুমড়ার পাকোড়াগুলো আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন, আবার চাইলে ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। যেভাবেই খান না কেন এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।